হোম ডেলিভারির জন্য এখন ঠিকমতো করে ভিডিও আপলোড করতে পারছি না, কারণ সকাল সকাল তাদেরকে খাবার দিয়ে আসতে হয়। আর সকাল 8:30টার মধ্যে যেহেতু খাবার দিয়ে আসতে হয়, আমাকে অনেক সকালেই উঠতে হচ্ছে। আর সেই জন্য রান্না করার সময় তাড়াহুড়োর কারণে ভিডিও করতে পারছি না, আর সেগুলো আপলোডও করতে পারছি না। যাই হোক, আজকে অনেক দিন পর ভাবলাম এই শীতের সবজি দিয়ে একটু খিচুড়ি করে দিই। সেই জন্য খিচুড়ি বানাতে চলে এলাম। চলো আজকের খিচুড়িটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই শুকনো কড়াইতে মুগ ডালগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এই যে মুগ ডালগুলো দেখতে পেলে, এগুলো কিন্তু আগে একটা শুকনো এবং পরিষ্কার কাপড়ে ভালো করে মুছে নিয়েছি। সেই ডালগুলো ভেজে তুলে রেখে দিয়ে ওই কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর গ্রেট করে রাখা আদা। সব কিছু ভালো করে ভেজে রেখে এর মধ্যে দিয়ে দিলাম একে একে সবজিগুলো। রয়েছে ফুলকপি, শিম, আলু, বেগুন, রয়েছে একটু কুমড়ো। হ্যাঁ, গাজর মটরশুঁটি দিয়ে আরেকদিন দেখাবো, তবে আজকে এই সবজিগুলো দিয়েই দেখো। তারপর ধুয়ে রাখা সব কিছু সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি মুসুর ডাল। মুসুর ডালটাকে আগেই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। সেই ডালগুলো দিয়ে একে একে ভেজে রাখা মুগ ডালটাও দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে ধুয়ে রাখা চাল। চাল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। মিনিট 5 ধরে এইটা একটু ভেজে নেব। আর আজকের খিচুড়িটা আমি যেহেতু কড়াইতে বসিয়েছি, এটা কিন্তু পুরোটাই প্রেশার কুকারে যাবে। প্রেশার কুকারে দিয়ে 3-4টে সিটি দিয়ে নিলেই কিন্তু খিচুড়িটা খুব সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, আগে থেকে কিন্তু খুব ভালো করে নুনের পরিমাণটা বুঝে নেবে, যাতে পরে নুনটা কম না হয়, কারণ প্রেশার কুকারটা খুলেই সঙ্গে সঙ্গে কিন্তু নুন দিতে পারবে না। এবার সব সবজি ভালো করে ভেজে নিয়ে সবজিগুলোতে ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়েই এর মধ্যে প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে আটকে দিয়ে দিয়ে দিলাম 4টে সিটি। আমার খিচুড়ি একদম রেডি। এইবার খিচুড়িটা একটু ঠান্ডা হতে হতে কয়েকটা বেগুন ভেজে নিই। কড়াইতে তেল দিয়ে দিয়ে বেগুনগুলোও ভেজে নিয়ে নিলাম একদম সুন্দর করে। বেগুন ভাজাটা তুলে নিয়ে এবার এর মধ্যে ভাজবো ডিম। শুধু তো খিচুড়ি দেওয়া যায় না, তাই সেই জন্য সঙ্গে ছিল বেগুন ভাজা আর ডিমের অমলেট। যে ডিমের অমলেটটা ছিল ভরে ভরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এতটাই টেস্টি লাগে যে অমলেট কিন্তু ছাড়াই যায় না। এবার চলো খিচুড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। ঢাকনাটা খুলে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো, এখনও কিন্তু ফুটছে। সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব গরম গরম খিচুড়ির ওপর ঘি। উফ, এই যে ঘি দিয়ে খিচুড়িটা খেতে এত ভালো লাগে, যারা খাও তারা তো জানোই, আর যারা খাও না তারা অবশ্যই কিন্তু খেয়ে দেখবে। আমি আবার ঘি খেতে অতটাও পছন্দ করি না, তবু ঘিটা দিলে একটু আলাদা ফ্লেভার আসে, সেই জন্য দিয়েছি। আর অন্যরাও খাবে, সেই জন্য কিন্তু ঘিটা দিয়েছি। আর হ্যাঁ, এই খাবারটা কিন্তু আমি নিজেও খাই। তো আজকের এই খিচুড়ির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা দমদমের মধ্যে থেকে হোম ডেলিভারির জন্য খুঁজছো, তারা অবশ্যই মেসেঞ্জারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো। টাটা। চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে।